জীবনে সফল হতে হলে দুটি জিনিস প্রয়োজন। এক হচ্ছে জেদ আর দুই আত্মবিশ্বাস। এই ২ টা জিনিস আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি জীবনে একদিন না একদিন সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই সফলতার শিখরে পৌঁছাতে হলে আপনাকে জীবনের লক্ষ্য বাছাই করে নিতেই হবে। আপনি জীবনে কতদূর এগোতে পারবেন এটাই হচ্ছে আপনার আত্মবিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার পরিবার পরিজন নিয়ে। তো বিকেলের দিকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একজনের বাড়িতে। তো এইখানে কিন্তু মিলাদ মাহফিলের অনুষ্ঠানের দাওয়াত ছিল আমাদের। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে। আর এই যে মিলাদের আয়োজনটা করা হয়েছে যার বাড়িতে, এর বাড়ি কিন্তু এই যেই দেখেন মাঠের মধ্যে। চারিপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজের সমারোহ, তার মধ্যে ছোট্ট একটা বাড়ি। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর এইখানে যারা বাড়ি করছে এই বাড়ির সাথে কিন্তু একটা রেস্টুরেন্ট হবে। এখানে কিন্তু মোটামুটি সাজানো চলছিল। পুরোপুরি কাজ শেষ হয়নি। তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মেয়ে কিন্তু আমার শাশুড়ির কোলে ছিল। ওই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছিলেন ওখানেই কিন্তু এই মিলাদের আয়োজনটা করা হয়েছে। আর চারপাশে শুধু ক্ষেত, মানে সবকিছু ফসল চাষাবাদ হয় এই আর কি। আয়োজন করা হয়েছিল মানে আছরের নামাজের পর। তো আমরা যেহেতু একটু আগেই চলে গিয়েছি যার কারণে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে ব্রাউন খিচুড়ি তারা রান্না করেছে, সেটা দিয়েই মিলাদ হবে আর কি। সেইটা প্যাকেটিং করছিল। তো সব কিছু প্যাকেট এখানে রাখা হয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে চলে আসলাম, যেহেতু গরমের মধ্যে এত মানুষের ভিড়ে আমার মেয়ে কিন্তু থাকতে চায় না, তাই ওকে বাইরে নিয়ে আসলাম। আর এখানে যেহেতু আরো বাচ্চারা আছে তাদের সাথেও খেলছিল, লাফাচ্ছিল। এক জায়গায় বেশিক্ষণ বাচ্চারা থাকতে চায় না, তো বাহিরেই ওরা খেলাধুলা করলো। এরপর কিন্তু সন্ধ্যার আগেই আমরা মিলাদ মাহফিলের অনুষ্ঠান শেষ করে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে দেখি এখানে ব্রাউন খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। তো সেটা আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছিলাম, যেহেতু অনেক গরম ছিল। আর এগুলো কিন্তু গরম গরম খেতেই মানে ভালো লাগে, পরে আর ভালো লাগবে না। আর এর মধ্যে কিন্তু কোনোই মাংস ছিল না। আমার মেয়ে তো শুধু মাংস চাচ্ছিল। আসলে মিলাদের জিনিস যেহেতু, আর সবার পক্ষে তো সম্ভব হয় না সব রকম জিনিস দিয়ে করা। মিলাদ মাহফিলের ব্রাউন খিচুড়ি খাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য কিছু নাস্তা তৈরি করতে। আর এই খিচুড়ির মধ্যে যেহেতু অনেকটা ঝাল ছিল আমার মেয়ে তো খেতেই পারছিল না, তাই ওর জন্য আমি ডিম দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে একটা নাস্তা তৈরি করছিলাম। আর এই নাস্তা কিন্তু আমি মাঝে মাঝে প্রায় বাসায় তৈরি করে থাকি। খেতেও কিন্তু মজা লাগে। যারা যারা খান এইভাবে তারা তো জানেনই। তাছাড়া আমি এমনিতেও সবসময় চেষ্টা করি আমি আমার বাচ্চাকে ঘরে তৈরি নাস্তা বেশি খেতে দেই। আর বাহিরের খাবার যেহেতু এমনিতেও স্বাস্থ্যকর না, বাচ্চাকে যত ঘরে তৈরি নাস্তা দিবেন সেটাই কিন্তু বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্যও ভালো। আর এই নাস্তাটা তো বড় ছোট সবাই খেতে পারবে, যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে। বাচ্চারা তো এমনিতেও ডিম খেতে চায় না। তো আমার কিন্তু বানানো শেষ হয়ে গিয়েছে, ডিম পিঠার মতোই আর কি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বিকেলবেলায় বাড়িতে একটা তরমুজ এনেছিল। তো আমি কিন্তু সচরাচর তরমুজ কাটতে যাই না, আমার মা বা অন্য কেউ কাটে। তো আজকে কিন্তু তরমুজ কাটতে যেয়ে একেবারে এলোমেলো করে কেটে ফেলেছি। এলোমেলো করে কেটেছি তাতে কি হয়েছে, বাড়ির মধ্যে নিজেরাই তো খাবো, বাহিরের কেউ তো না। তো যেভাবেই কেটেছি সেভাবেই আলহামদুলিল্লাহ। তো তরমুজটা কাটার পরে পুরাই মধু ছিল, ওই যে বলে না রসমালাই, তো ঠিক সেই রকমই। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।